হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যারা সত্যি আল্লাহকে হাজির নাজির জানিয়া টাকার মতো ডাক দিতে পারে আর দুই চোখের পানি ছেড়ে দিতে পারে তার আর কোনো গুনাহ থাকে না, সে বেগুনাহ মাসুম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পরশ পাথরের স্পর্শে লৌহ রাখলে যেমন লৌহ পরশ পাথর হয়ে যায়, তদ্রূপ আল্লাহ ওয়ালাদের মজলিসে যদি কোন সাধারণ মানুষ থাকে, ওই সাধারণ মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। আমার কোন যোগ্যতা নাই, আগেও ছিল না, এখনো নাই, মূর্খ আমি নেতা আমি কিছুই নাহি জানি, দয়া করে দেন গো আল্লাহ মুহাম্মাদি পুজি, মুহাম্মাদি ফয়েজে মদের কলব খানি দেন ভরিয়া, আল্লাহু আল্লাহ। মাটির নিচে বাড়ি আমাদের, মাটির নিচে ঘর, এই দুনিয়ায় যারাই ছিল আপন আমাদের, তারাই হবে পর। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক গিয়েছেন। তিনি গিয়ে বলতেছেন, হুজুর আমি আপনার কাছে মুরিদ হয়েছি, আল্লাহ যে আছে এইটা বুঝি মোটামুটি, ইলমুল ইয়াকিন হইতেছে, হকুল ইয়াকিন হইতেছে না। ইয়াকিন মানে বিশ্বাস, বিশ্বাস তিন প্রকার, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। আপনি শুনলেন এলাকার মধ্যে একটা বাঘ এসেছে, আপনি বিশ্বাস করলেন এইটা হলো ইলমুল ইয়াকিন, মানে শুনে বিশ্বাস করলেন। এরপরে আপনি একদিন নিজে স্বচক্ষে দেখলেন ওই বাঘটা একটা মানুষকে আক্রমণ করলো, তারপরে আপনার বিশ্বাস হইল, দেখার পরে যে বিশ্বাস হয় এইটাকে বলে আইনুল ইয়াকিন। এরপরে হঠাৎ ওই বাঘটা আপনাকে আক্রমণ করলো, কিছু মানুষ আপনাকে এই বাঘের হাত থেকে উদ্ধার করলো, ভুক্তভোগী হওয়ার পরে আপনার মধ্যে একটা বিশ্বাস তৈরি হইল, এইটার নাম হইল হকুল ইয়াকিন। ওই লোকটা বলতেছে, হুজুর আল্লাহ যে আছে ইলমুল ইয়াকিন হইতেছে, হকুল ইয়াকিন হইতেছে না। আল্লাহ যে আছে এর সঠিক প্রমাণ কি? বলে তুমি দেখতে চাও? বলে হ্যাঁ আমি দেখতে চাই। বলে বুঝতে চাও? হ্যাঁ আমি বুঝতে চাই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজকে থেকে রাতের বেলায় খোলা আকাশের নিচে খালি গায়ে খালি মাথায় সতরটা কোন রকম ঢাকিয়া আকাশের দিকে তাকাইয়া বলবা আছো নাকি আরশের মালিক, আছো নাকি চন্দ্রের মালিক, আছো নাকি সূর্যের মালিক, আছো নাকি সাজাও জাজার মালিক, আছো নাকি পুরস্কার ও তিরস্কারের মালিক, আছো নাকি আমার মালিক। এইভাবে ডাকতে থাকবা, ডাক বন্ধ করবা না যতক্ষণ না বুঝবা
যে আল্লাহ আছে, ততক্ষণ ডাক বন্ধ করবা না। কিন্তু কেউ যেন না শুনে। এখন ওই লোকটা গভীর রাতে খোলা আকাশের নিচে গিয়া একটা মাঠের মধ্যে খালি গায়ে খালি মাথায় সতর্কটা কোন রকম ডাকিয়া আকাশের দিকে তাকায়া বলতেছে, আসো নাকি আরশের মালিক, আসো নাকি চন্দ্রের মালিক, আসো নাকি সূর্যের মালিক, আসো নাকি সাজার মালিক, আসো নাকি পুরস্কার তিরস্কারের মালিক, আসো নাকি আমার মালিক। এইভাবে ডাকতেছে। ডাকতে 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 হঠাৎ কি যে দেখছে আর কি যে পাইছে। এখন ওই লোকটা শুধু বলে আছে আছে। লোকেরা জিজ্ঞাসা করলো, ভাই কি আছে? বলে আছে। সবাই মিলে ওই লোকটাকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছে। বলে, হুজুর, এই লোকটা শুধু আছে আছে বলতেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাজান কি আছে? ওই লোকটা বলতেছে, আছে, আছে আছে বলতে বলতে লোকটা মারা গিয়েছে। খোদা বেটি দিলে রাখবে, ফেলবে চোখের জল, দুনিয়া ও আখিরাতে পাবে তাহার ফল। বাজান, দুই চোখের পানি ছেড়ে দেন, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। এই মজলিসের চতুর্দিকে নূরের ফেরেশতারা নূরের হাইসুন নামক শিশি নিয়ে অপেক্ষা করতেছে। আর চোখ দিয়ে কয় ফোঁটা পানি পড়ে, তারা ওই শিশির মধ্যে সংরক্ষণ করতেছে আর লিখতেছে, কাঁদো বাবা কাঁদো রে, পিতাহারা মাতাহারা সন্তানের মতো কাঁদো বাবা কাঁদো রে। আল্লাহ বলেন, না জালি সুমান জাকারণী, যেই মজলিসে আমি আল্লাহর কথা আলোচনা করা হয়, ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই। পানের দোকানদার যেমন ছোট ছোট পানগুলি মাঝখানে দেয়, আর বড় বড় পানগুলি নিচে আর উপরে দেয়, পানের কথা গুনিয়া গুনিয়া যেই রকম বিক্রি হয়ে যায়। আল্লাহ বলেন, যে মজলিসে আমার কথা আলোচনা করা হয়, ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই। কারো চেহারার দিকে তাকাই না, পানের বোটার মতো মাথা গুনিয়া গুনিয়া আমি আল্লাহ তাআলা আমার রহমতের কোলে উঠাইয়া লই। আমার সাথে সাথে কান্নায় জড়িত কণ্ঠে বলেন, আল্লাহ ও দরদের আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করে। আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। দাদাজান ছিলেন কবর দেশের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদিজান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানাজান ছিলেন কবর দেশের যাত্রী,
তিনিও যাত্রা করে চলে গেছেন। নানিজাত ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বাজান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মাজান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। ভাইজান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আমিও আপনি খবর দেশের যাত্রী, এইবার আপনার আমার খবরে যাওয়ার পালা। যাব আল্লাহ অন্ধকার খবরে, এমন কোন নেকামল আমাদের নাই। আছে শুধু কাকতে আর মিনতি, আছে শুধু নয়নের দুফোঁটা পানি। আল্লাহ, এই চোখের পানির বিনিময়ে তুমি আমাদেরকে মাফ করে দাও। কবরের ভিতরে সাপে কাটবে, বাজান কল্পনায় কল্পনায় সত্যি একটু কবরের মধ্যে শুয়ে থাকে, কেমন লাগে? দুনিয়ায় কত কিছুই না কল্পনায় কল্পনায় ভাবলেন, যে খবরে যাওয়া লাগবে খবরের কথা একটু ভাবেন। খবরের ভিতরে সাপে কাটবে, সূর্য মারবে, হায় রে কলিজা গো লিয়ালাবে মাটি বাবে মাটি দিছে রে, বুকের ওপর মাটির চাপা, কেমনে আমি উঠব রে? ওরে আমার মাসুক মাওলা রে, তুমি ছাড়া একা একা কেমনে থাকব অন্ধকারই কবরে। আল্লাহুম্মা আমিন। মোনাজাত হইতেছে রব্বানা ইয়া রাব্বানা, মাফ করে দাও আমাদের জীবনে সব গুনাহ বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। তুমি যদি মাফ করো বান্দরে, ভালো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি তো অন্তর আল্লাহ, আমরা হইলাম ফানা, দুঃখে কিনা সুখে রাখছো গো আল্লাহ। তুমি যাই নাকি তুমি
কি দেখো না আল্লাহ এই মজলিসের সকলের অন্তরের খবর তুমি আল্লাহ জানো কার অন্তরে কোন কষ্টের আগুন দাও দাও করে জ্বলতেছে কার জানি বাবা তাই কার জানি ভাই নাই কার জানি বাপ নাই কার জানি করে সন্তান নাই কার জানি দাদা দাদি নানা নানি নাই কার জানি কোন মহব্বতের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ কবরে রাজা মাফ করে দাও আল্লাহ কার জানি অভাব কষ্ট লাগুন কলেজার মধ্যে জ্বলতেছে কার জানি ঋণের কষ্ট লাগুন কলেজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে আল্লাহ কার জানি অসুস্থতার কষ্ট লাগুন কলেজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে আল্লাহ কার জানি অন্তরের মধ্যে কোন কষ্টের আগুন দাও 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 করে বলতেছে তুমি জানো আল্লাহ আমি জানি না সকলের দিলের অন্তরের কষ্টের আগুন তুমি আল্লাহ নিভায়া দাও জানি আল্লাহ আমার দয়ার অভাব নাই চাই না সকল পরীক্ষার ফিরদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখো গো মালিক সুন্দর করে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ সকলকে সুন্দর করে আল্লাহ পরীক্ষা দিয়ে ভালো থেকে ভালো রেজাল্ট করার তৌফিক তুমি আল্লাহ দান করো আল্লাহ কাজ করে জিনাদের অভিভাবক এই মজলিসে হাত তুলেছে আল্লাহ জিনাদের বাচ্চাদেরকে এসএসসি পাসটা ভালো করে পড়ার তৌফিক দান করো কাজ করে আমার সন্তান আশিকুল্লাহ পরীক্ষা আল্লাহ এসএসসি পরীক্ষা দিবে মালিক ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো তাকে তুমি সুস্থতা দান করো তাকে তুমি ভালোভাবে পাস করার তৌফিক দান করো আল্লাহ গোটা বাংলাদেশে তুমি আল্লাহ পরীক্ষাটা সহজ করে দাও আল্লাহ সকল ছাত্র ছাত্রীদেরকে তুমি আল্লাহ সুস্থ এবং সুন্দর করে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো ভালো রেজাল্ট করে পাস করার তৌফিক দান করো সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ যে আশা নিয়ে দরবারে হাত উঠাইছে মালিক তোমার জানার একটু বাকি নাই আমরা বললেও তুমি জানো আমরা না বললেও তুমি জানো আল্লাহ তুমি সকলের ব্যথা বেদনা মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও ও মালিক কাউকে গালিয়াতে ফিরে দিও না কাউকে হজ না করায় মৃত্যু দিও না কাউকে মদিনা শরীফ জিয়ারত না করিয়া মৃত্যু দিও না গো আল্লাহ নবীজিকে না দেখাইয়া মৃত্যু দিও না গো আল্লাহ ও মালিক আল্লাহ তোমার হুকুম মেনে কবরে নিও গো আল্লাহ তোমার হুকুম মানায়া
আল্লাহ তোমার রাসূলের হুকুম মানাইয়া তারপরে কবরে নিও গো মালিক, ইমানের টিকিট দিয়ে কবরে নিও গো আল্লাহ। ও মালিক সারা বিশ্ব যুদ্ধ বন্ধ করে দাও, শান্তির হাওয়া চালু করে দাও আল্লাহ। যারা কাফের বেঈমান খ্রিস্টান ইহুদি নাসারা তারাও তোমার বান্দা, যারা মুসলমান তারাও তোমার বান্দা। তুমি তো বানাইছো, তুমি চাইলে সকলকেই হেদায়েতের নূর নিয়ামত দিয়ে দিতে পারো। তুমি যদি সমস্ত মাখলুককে হেদায়েতের নূর নিয়ামত দিয়ে দাও, তোমার সম্মানের কোনো ক্ষতি হবে না গো আল্লাহ। আল্লাহ তুমি সকল মাখলুক জিন জাতি ইনসান জাতি সকলকে হেদায়েতের নূর নিয়ামত দান করে দাও আল্লাহ। আসমানে গজব আসমানে উঠে লাও, জমিনে গজব জমিনে দাফন করে দাও, হাওয়াই গজব হাওয়ার সাথে মিশিয়ে দাও। সমস্ত ভালো মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এইখানকার যারা জীবনে একবার এসেছে সকলকেই তুমি এই মোনাজাতে শামিল করে নাও আল্লাহ। প্রত্যাশাটা সকলকে তুমি কবুল করে নাও, কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ। আখেরি মোনাজাত মালিক, এই মোনাজাতের পরে যদি আমাদের মৃত্যু লেখা থাকে আল্লাহ তোমার কাছে এক গ্লাস পানিও চাই না। ও মালিক তোমার কাছে কোনো কিছু চাই না, শুধু তুমি আমাদের জীবনের গুণে গুণে করে দাও। খালি মানে সাথে পাও আল্লাহ যে যা চায় দিয়ে দাও। আপনারা চান অল্প সময় কিছু সময় চান, গুনগুন আওয়াজে আল্লাহর কাছে চান, কান্না জড়িত করতে চান। আল্লাহ তোমার বান্দা চাইতেছে, আল্লাহ গুনগুন আওয়াজে চাইতেছে আল্লাহ তুমি কাউকে খালি হাতে বেরোয় দিও না মালিক। কান্না জড়িত করতে চাইতেছে আল্লাহ তুমি কাউকে খালি হাতে যে যা চায় দিয়ে দাও মালিক। আল্লাহ গুনগুন আওয়াজে কান্না জড়িত করতে চাইতেছে আল্লাহ খালি হাতে পিতামাতার সাথে সন্তান কাঁদলে পিতামাতা সহ্য করতে পারে না, খোলে উঠে এগালে ওখানে চলে খাবে আল্লাহ। পিতামাতারা কাঁদতেছে, তুমি পিতামাতার চাইতে কপি কপি তোমার মায়া করো, তোমার কুদরতি হাত দিয়ে ধরো আর গুনার গর্ত থেকে উঠাইয়া বিপদ আপদ পালা মুসিবতের গর্ত থেকে উঠাইয়া তোমার রহমতের কোলে উঠাইয়া তোমার কুদরতি হাত দিয়ে তোমার বান্দাদেরকে সান্ত্বনা দাও। বান্দা যখন কান্দে আল্লাহ তাআলা রহমতের দরিয়া জোশ করে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, বান্দার কিনারে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলার কুদরতি হাত বান্দার চোখের পানিগুলি মুছে দিতে থাকে আর বলতে থাকেন বান্দা কাঁদিস না, তোদেরকে মাফ করে দিলাম আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। কথা দিচ্ছি আর নাফরমানি করবো না গো আল্লাহ, যা চাইলাম তা দিয়ে দাও। যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল অথচ চাইতে পারি নাই, তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও।
وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله